Hello friends, today I am going to discuss transformation of sentence topic 3. To show that অর্থাৎ to সমন্বিত বাক্য থেকে কিভাবে show that সমন্বিত বাক্যে রূপান্তরিত করতে হয় কিংবা show that দেওয়া বাক্য থেকে কিভাবে to তে রূপান্তরিত করতে হয় সেই নিয়ম কানুন উদাহরণ এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে জয়েনিং করতে হয় to দিয়ে কিংবা show that দিয়ে এই সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে দেখব এবং 8 golden rules of transformation of sentence topic 3 will be discussed। একটাই ছকে সুন্দরভাবে তোমরা to থেকে show that রূপান্তরণ শিখে নিতে পারবে, কিন্তু তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমরা to থেকে show that এর রূপান্তরণের আগে আমরা to সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা জেনে নেব। to express a negative meaning, এটা একটা ঋণাত্মক অর্থ প্রকাশ করে। it means more than is necessary or desirable. if the adverb to is followed by an adjective plus to infinitive, to plus verb যদি থাকে adjective এর পরে, we expand the sentence into two clauses, the first containing so and the second containing that. to দিয়ে থাকলে আমরা show that দিয়ে বাক্যটাকে বিস্তৃত করি। if the sentence containing to is in the affirmative, the sentence containing so that will be in the negative. ফলে to দেওয়া বাক্যটাকে সাধারণতভাবে সরল বাক্যে থাকে এবং to দেওয়া বাক্য সাধারণতভাবে হ্যাঁ সূচক বাক্য হয়। ফলে এর জেনারেল স্ট্রাকচার আমরা দেখে নেব। So this is the general structure. প্রথমে সাবজেক্ট থাকে, তারপর AV means auxiliary verb, am, is, are, was, were, তারপরে বসে to, TOO, তারপরে যে কোনো অ্যাডজেক্টিভের একটা প্যাটার্ন থাকবে, অ্যাডজেক্টিভের গঠন থাকবে, তারপরে to প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভের গঠন থাকবে। উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি, he is too weak to work, মানে সে এতই দুর্বল যে সে কাজ করতে পারে না। এই না সূচক অর্থ কিন্তু এই টুর মধ্যে রয়েছে। আমরা show that সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা গ্রহণ করব। show that express a negative meaning, টুর মতোই অর্থটা কিন্তু ঋণাত্মক থাকে। if the sentence has two clauses, the first containing so and the second containing that, we use the adverb to followed by an adjective plus to infinitive to make the sentence simple. সরল বাক্যে রূপান্তরণের জন্য আমরা so that সমন্বিত বাক্যকে to দিয়ে রূপান্তরিত করি, vice versa. if the sentence containing so that is in the negative, the sentence containing to will be in the affirmative. ফলে হ্যাঁ সূচক থেকে না সূচক রূপান্তরণের সময়ও so that থেকে না সূচক বাক্যটিকে আমরা হ্যাঁ সূচকে to দিয়ে রূপান্তরিত করি। এর জেনারেল স্ট্রাকচার হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে শো, পরে অ্যাডজেক্টিভ দ্যাট, অর্থাৎ টুর জায়গায় TOO টুর জায়গায় এই শো বসে আর টুর জায়গায় এই দ্যাটটা বসে। আমরা সেই নিয়ম কানুন পরে জানবো। তারপর সাবজেক্টের পার্সন এবং সাবজেক্ট অনুযায়ী এই প্রনাউন বা কখনো কখনো নাউনও বসে। তারপর প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট, এবং তারপরে মূল ভার্ব বসে। এবং সাধারণতভাবে শো দ্যাট দেওয়া বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে এবং নেগেটিভ সেন্টেন্সে। তাই যখন নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে থাকবে টু দেওয়া বাক্যকে আমরা শো দ্যাট দিয়ে করে দেবো, বা কমপ্লেক্স সেন্টেন্স করতে বললে আমরা শো দ্যাট দিয়ে করে দেবো। এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ফলে টুর জায়গায় শো বসেছে আর টুর জায়গায় এই দ্যাট বসেছে। আমরা একটা এই টু এবং শো দ্যাট দিয়ে কিভাবে জয়েনিং করা হয় একটা দুটো উদাহরণ আমরা দেখব। হি ইজ ভেরি ওল্ড হি ক্যান নট ওয়াক, সে খুবই বৃদ্ধ, সে কাজ করতে পারে না।
আমরা যখন জয়েনিং করব হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, এবং এই একই বাক্যটাকে যখন সো দ্যাট দিয়ে জয়েনিং করব তখন বাক্যটা এমন দাঁড়াবে হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। এই ক্যান নট বসেছে প্রেজেন্ট টেন্সে আছে বলে, ইজ আছে বলে এই ক্যান নট বসেছে, আর হি আছে বলে এই প্রোনাউন হি বসেছে। আমরা আর একটি উদাহরণ দেখে নেব। দ্য পাজল ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আই কুড নট সলভ ইট। দ্য পাজল ওয়াজ পাস্ট টেন্সে রয়েছে, দ্য পাজল ওয়াজ। আমরা টু টু দিয়ে বাক্য করব এভাবে, দ্য পাজল ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ। আমরা নিয়মাবলী নিয়ে এবং চেঞ্জের নানা নিয়ম নিয়ে আসব, তবে যেহেতু দুটো আলাদা সাবজেক্ট রয়েছে, দ্য পাজল ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আই, তাই এখানে ফর মি এই অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে প্রোনাউনের। দ্য পাজল ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, অথবা সো দ্যাট দিয়ে যখন জয়েনিং করব আমরা করব দ্য পাজল ওয়াজ সো ডিফিকাল্ট দ্যাট আই কুড নট সলভ ইট। প্রেজেন্ট টেন্সে থাকলে কুড নট এবং পাস্ট টেন্সে থাকলে কুড নট হয়, আর এখানে যেহেতু জয়েনিং করতে দিয়েছে অলরেডি আই কুড নট সলভ ইট আছে। তাই এভাবে আমাদের জয়েনিং আমরা শিখলাম। এবারে জিনিস যেটা রুলস অফ চেঞ্জিং টু 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 সো দ্যাট, এটা শিখব, এবং একটি ছকের মধ্য দিয়ে 8টি টাইপ আমরা যদি শিখে নিতে পারি, টু টু থেকে সো দ্যাট অথবা সো দ্যাট থেকে টু টু রূপান্তরণের কোনো আমাদের সন্দেহ থাকবে না মনে, এবং সমস্ত রকমের প্রশ্ন বা সমস্ত রকমের কোশ্চেন আমরা সলভ করতে পারবো। সে আপ টু 12 কিংবা চাকরির পরীক্ষার যে প্রশ্নই আসবে আমরা তা করতে পারবো। প্রথম টাইপ, এটা জেনারেল স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এরকম গঠন থাকলে আমরা করব সো দ্যাট দিয়ে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ফলে টুর জায়গায় সো বসবে, টুর জায়গায় দ্যাট বসবে। সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যেহেতু হি রয়েছে, হি অনুযায়ী এখানে এই প্রোনাউনটি বসেছে। তারপর প্রেজেন্ট টেন্সে আছে বলে ক্যান নট। আমরা যে জেনারেল স্ট্রাকচার দেখেছি সেই টাইপ 1 আমাদের মনে রাখতে হবে। এখানে হি রয়েছে বলে এখানে রাম থাকলেও হি হতো, শ্যাম থাকলে হি হতো, গীতা থাকলে সি হতো এখানে দ্যাটের পরে। তারপরে প্রেজেন্ট টেন্সে আছে ইজ আছে বলে এখানে ক্যান নট বসেছে, তারপরে ভার্বের V1 ফর্ম বা মূল ভার্ব বসে গেছে। ফলে আমরা টু টু দিয়ে যে স্ট্রাকচার পেয়েছি, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই প্যাটার্ন যদি আমাদের থাকে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, টুর জায়গায় সো, তারপর অ্যাডজেক্টিভ, টিও টুর জায়গায় দ্যাট, এবং সাবজেক্টের রেসপেক্টে প্রোনাউন বসবে। প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট প্লাস ভার্ব বসবে। ফলে আমাদের এই স্ট্রাকচার মনে রাখতে হবে, এটা জেনারেল স্ট্রাকচার। নেক্সট টাইপ 2, ইট ইজ টু ওয়েট টু গো আউট। আমরা দেখছি এটা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু আছে। ইন্ট্রোডাক্টরি ইট, ইট ইজ, ইট ওয়াজ, এইরকম ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে জয়েনিংটা করব এভাবে। এর বাংলাটা মানে দাঁড়াচ্ছে ইট ইজ টু ওয়েট টু গো আউট, এতই বৃষ্টি ভেজা যে আমরা বাইরে যেতে পারবো না। এখানে আমরা কখনো এই সাবজেক্টের রেসপেক্টে প্রোনাউন নিয়ে এলে হবে না। ইট ইজ টুর জায়গায় সো, টিও টুর জায়গায় দ্যাট বসেছে, ইট ইজ সো ওয়েট দ্যাট হয়ে গেল। এই ইট যেহেতু ইন্ট্রোডাক্টরি ইট, তাহলে আমরা বাইরে যেতে পারবো না বা কেউই বাইরে যেতে পারবে না, অর্থ অনুযায়ী আমরা উই বা ওয়ান দিয়ে আমরা সাবজেক্ট এখানে বসাবো। ফলে সাবজেক্টের রেসপেক্টে প্রোনাউন যেটা আগের রুলে ছিল, এক্ষেত্রে আমরা কিন্তু উই বা ওয়ান বসাবো। প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট। যেহেতু ইট ইজ আছে, প্রেজেন্ট টেন্সে ভার্ব রয়েছে অক্সিলিয়ারি ভার্ব, তাই আমরা ক্যান নট বসালাম। উই ক্যান নট গো আউট এভাবে করতে পারি, বা ওয়ান ক্যান নট গো আউট। কিন্তু এই ওয়ান নটকে আমরা একসঙ্গে করে দিতে পারি নান, নান ক্যান গো আউট, এভাবেও আমরা চেঞ্জ করতে পারি। সো দিস ইজ দ্য টাইপ 2. টাইপ 3, দ্য নাট ইজ টু হার্ড টু ক্র্যাক। দ্য নাট ইজ টু হার্ড টু ক্র্যাক, বাদামটা বা সুপুরিটা এতই শক্ত যে তাকে ভাঙা যাবে না।
এক্ষেত্রে আমরা সাধারণতভাবে ইনঅ্যানিমেট সাবজেক্ট পাচ্ছি এবং যে ভার্বটা রয়েছে সেটা কিন্তু অ্যানিমেট বা কোনো প্রাণী বা মানুষ সেই কর্ম সম্পাদন করে। ফলে এক্ষেত্রে সুপারিটা এতই শক্ত যে সুপারি তো আর নিজে নিজেকে ভাঙতে পারবে না, বা বাদাম এতই শক্ত যে বাদাম নিজেকে ভাঙতে পারবে না, এমনটা নয়। বাদামকে অন্য কেউ ভাঙতে পারবে না। ফলে অন্যকে দিয়ে যখন ওই শেষের ভার্বটি সম্পাদিত হবে, এই অ্যাকশনটি, শেষের অ্যাকশনটি সম্পাদিত হবে, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু একই থাকছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব টু অ্যাডজেক্টিভ টু ভার্ব। কিন্তু আমরা সো দ্যাট দিয়ে যে চেঞ্জটা করব, সেক্ষেত্রে আইদার প্যাসিভ ভয়েস অথবা ওয়ান দিয়ে আমরা করব। দ্য নাট ইজ সো হার্ড দ্যাট, কারণ টুর জায়গায় সো বসেছে আর টুর জায়গায় দ্যাট বসেছে। নাটের রেসপেক্টে প্রনাউন ইট বসেছে, ইট ক্যান নট যুক্ত বি যুক্ত পিপি, অর্থাৎ ক্যান নট যুক্ত বি প্লাস ভি3। এইটা আমাদের রুল মনে রাখতে হবে, ক্যান নট বা কুড নট প্লাস বি প্লাস ভি3। দিস ইজ দ্য জেনারেল ফরম্যাট, এটাই বেশি ব্যবহৃত হয়। এছাড়া কেউ যদি এভাবে করে ওয়ান ক্যান নট ক্র্যাক ইট অথবা উই ক্যান নট ক্র্যাক ইট, রুল টাইপ 2 কে ফলো করে, তাহলে কিন্তু হবে। এটা ইনঅ্যানিমেট সাবজেক্টের বেলা সাধারণতভাবে এই উদাহরণ আমরা করে থাকি। রুল 4 ইন্টারেস্টিং, এক্ষেত্রে টু টুর গঠন নেই, শুধু টু যদি থাকে এবং সেক্ষেত্রে কোশ্চেন যদি থাকে অমিট টু অথবা রিমুভ টু, আমরা সেক্ষেত্রে কি করব? ড্রিঙ্কিং ওয়াটার ক্যান নট বি টু পিওর, পানীয় জল অত্যধিক পরিমাণে বিশুদ্ধ হতে পারে না বা টু পিওর হতে পারে না। সেক্ষেত্রে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব টু প্লাস অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে যে টু থাকে তারপরে ভার্ব থাকে, সেটা নেই। সেক্ষেত্রে আমরা কিন্তু টু এ ফল্ট অথবা বিয়ন্ড লিমিট কিংবা মোর দ্যান ইট শুড বি, এইভাবে আমরা জয়েনিং করব। ড্রিঙ্কিং ওয়াটার ক্যান নট বি পিওর টু এ ফল্ট, ড্রিঙ্কিং ওয়াটার ক্যান নট বি পিওর টু এ ফল্ট। ফলে সাবজেক্ট, তারপরে ভার্ব, টু, অ্যাডজেক্টিভ এবং প্রয়োজন মতো যে কোনো একটি আমরা জয়েন করব, টু এ ফল্ট, বিয়ন্ড লিমিট অথবা মোর দ্যান ইট শুড বি, এইভাবে আমাদের জয়েনিং করতে হবে। এবং এই যে কোনো একটা ফ্রেজ জয়েন করে দিলেই আমাদের কিন্তু ট্রান্সফরমেশনটা কমপ্লিট হবে। আমরা টাইপ 4 এর আর কয়েকটি উদাহরণ দেখি। হি টক্স টু মাচ, হি টক্স মোর দ্যান ইট শুড বি or beyond limit, he talks beyond limit. Tea is grown in India too, এক্ষেত্রে কিন্তু এই টুটা অলসো অর্থে ব্যবহৃত হয়েছে। ভারতেও চা উৎপাদিত হয়। টি ইজ অলসো গ্রোন ইন ইন্ডিয়া, টি ইজ অলসো গ্রোন। ফলে এক্ষেত্রে টুর জায়গায় আমরা অলসো বসিয়েছি। এই চারটি খুব ইম্পর্টেন্ট রুল, এইগুলোর উপর ডিপেন্ড করে আর চারটা আমরা রুল শিখবো, তবে সেগুলো এক্সেপশনাল, কিন্তু বেস এই চারটি রুলের উপর ডিপেন্ড করে। ফলে একটি ছকেই কিন্তু, ছকটা কন্টিনিউ হচ্ছে আমাদের, একটি ছকেই কিন্তু এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টু 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 সো দ্যাট আমরা শিখে ফেলতে পারবো। নাও টাইপ 5, দ্য ব্যাগ ওয়াজ টু হেভি ফর মি টু লিফট। এক্ষেত্রে একটি অংশ যুক্ত আছে দেখছি আমরা, ফর মি বা ফর এবং প্রনাউন, একটা অবজেক্টিভ প্রনাউন যুক্ত রয়েছে। এই প্যাটার্নগুলোকে আমরা জেনারেলি করব। টুর জায়গায় সো, হেভির পরে যেমন করে অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসতো, সেই প্যাটার্নেই আমরা করে দিয়েছি। দ্য ব্যাগ ওয়াজ সো হেভি দ্যাট, এ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। এই যে ফর মি রয়েছে, এই ফর মির বদলে আমরা প্রনাউন, এই ব্যাগের রেসপেক্টে সাবজেক্ট যে দ্য ব্যাগ রয়েছে, এই অনুযায়ী কিন্তু আমরা প্রনাউন বসাবো না। ব্যাগটা এতই ভারী যে আমি তুলতে পারবো না, বা ব্যাগটা আমার জন্য এতই ভারী যে আমি তুলতে পারবো না। ফলে ব্যাগ তো নিজে নিজেকে তুলবে না, আমি তুলতে পারবো না। ফলে পাস্ট টেন্সে রয়েছে এবং ফর মি রয়েছে বলে এখানে প্রনাউন কিন্তু আই বসলো। ফর মি থাকলে আমরা ফরের পরে যে অবজেক্টিভ প্রনাউনটা থাকবে, প্রনাউন থাকবে, সেই প্রনাউনের রেসপেক্টে এখানে এই সাবজেক্ট আমরা বসাবো। তারপরে পাস্ট টেন্সে আছে বলে কুড নট, ভার্ব রয়েছে লিফট এবং ব্যাগের জন্য ইট প্রনাউন হিসাবে শেষে বসবে। সো
the structure would be subject plus av plus to plus adjective for তারপরে নাউন বা প্রোনাউনের সেটা এখানে মি হতে পারে কিংবা ধরো আস থাকতে পারে ইউ থাকতে পারে দেম থাকতে পারে সেই রেসপেক্টে আমরা কিন্তু চেঞ্জটা করব নাউন বা প্রোনাউন থাকবে ফরের পরে তারপর টু প্লাস ভার্ব থাকলে আমরা চেঞ্জ করব এই প্যাটার্নে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সো অ্যাডজেক্টিভ দ্যাট নাউন যদি কোনো নাউন থাকে ফর পুলিশ যদি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশই রাখবো নাউন রাখবো অথবা সাবজেক্টিভ প্রোনাউন মানে অবজেক্টিভ প্রোনাউন মি থেকে আই হলো কি কি থাকলে কি হবে আমি একটা লিস্ট তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি এটা একটু দেখে নিতে পারো তোমরা ক্যান নট থেকে ক্যান নট বা কুড নট প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অনুযায়ী বসবে এবং তারপরে ভার্ব বসবে ফর যুক্ত মি যদি থাকে তাহলে আই হবে ফর আই ধরে নিতে হবে মি ফর মি থাকলে আই হবে ফর আস থাকলে উই হবে ফর ইউ থাকলে ইউ ফর হিম থেকে হি ফর হার থাকলে আমরা সাবজেক্ট হিসাবে সি বসাবো ফর দেম থাকলে দে আর যদি কোনো নাউন থাকে অথবা দা পুলিশ এই ধরনের কিছু যদি থাকে দা পুলিশ শুধু বসবে ফরটা উঠে যাবে আমরা এই প্যাটার্ন একটা নতুন প্যাটার্ন এবং এক্সেপশনাল এই রুলস গুলো আমাদের মাথায় রাখতে হবে হি ইজ টু প্রাউড টু বেগ আমাদের বাক্যটা দেখে মনে হচ্ছে যে জেনারেল টাইপ 1 এর মতোই হয়েছে জেনারেল স্ট্রাকচার রয়েছে সাবজেক্ট প্লাস এবি প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব আমরা একটু খেয়াল রাখতে হবে যে উত্তরটা কিন্তু এর হবে হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট বেগ এর কারণ যে এই প্রাউড লেজি এই ধরনের যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্টিভ প্রোনাউন বসানোর পরে অর্থাৎ হি আছে বলে হি বসেছে একই রকম হয়ে এসেছে সাবজেক্ট তারপর ভার্ব অক্সিলারি ভার্ব সো টুর জায়গায় প্রাউডের পরে দ্যাট তারপর হি বসেছে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ক্যান নট বা কুড নট আমরা যে নিয়ম অনুযায়ী বসাই এখানে কিন্তু বসবে না এখানে উইল নট বা উড নট বসবে উইল নট এবং তারপরে ভার্ব বেগ প্রেজেন্ট টেন্সে আছে বলে উইল নট বসেছে আমাদের মনে রাখতে হবে দ্য রুল ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাডজেক্টিভস প্রাউড ক্রুয়েল লেজি এটসেট্রা প্রাউড ক্রুয়েল লেজি এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো যদি থাকে তাহলে তারপরে সাধারণত ভাবে ক্যান নট কুড নট ইজ নট গুড ইংলিশ সো উই উইল ইউজ উইল নট অর উড নট নেক্সট টাইপ 7 দ্য পোয়েম ইজ টু ইজি টু নিড অ্যান এক্সপ্লানেশন এটা আবার একটা এক্সেপশনাল আমরা পার্টিকুলার এই এক্সাম্পলটাও মনে রাখতে পারি এর সো দ্যাট দিয়ে করলে হবে দ্য পোয়েম ইজ সো ইজি অর সো সিম্পল দ্যাট এবং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভার্বের জায়গায় কিন্তু নিড বা ডেয়ার এই রকমের যদি থাকে তাহলে দ্য পোয়েম ইজ সো ইজি দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন আমরা কুড নট এক্ষেত্রেও ব্যবহার করব না বা উইল নট ব্যবহার করব না তার কারণ হচ্ছে যে নিড নেগেটিভ সেন্টেন্সের বেলায় এই যে ডাজ নট এই নট যুক্ত নিড বসেছে মডাল অক্সিলারি হয়ে যায় নিড নট ডেয়ার নট এগুলো মডাল অক্সিলারি হয়ে যায় ফলে আমরা একই বাক্যে পাশাপাশি দুটো মডাল ব্যবহার করতে পারি না এই উইল যদি এখানে বসাতাম উইল নট তাহলেও কিন্তু মডাল হয়ে যেত তাই আমরা ডাজ নট বসিয়েছি দ্য পোয়েম ইজ সো ইজি দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লানেশন ফলে নিড আর ডেয়ার দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটা মডাল অক্সিলারি হয়ে যায় এই জন্যই কিন্তু আমরা এক্ষেত্রে ক্যান নট কুড নট উইল নট উড নটও বসাবো না ডাজ নট বা ডিড নট আমরা টেন্স অনুযায়ী বসাবো লাস্ট রুল অ্যান্ড লাস্ট টাইপ 8 she was too angry not to tear the letter up she was too angry not to tear the letter up এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি সো দ্যাট থেকে টু টু রূপান্তরিত করতে থাকে অথবা টু টু দেওয়া বাক্যটা যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের সো দ্যাট দেওয়া বাক্যটা অ্যাফার্মেটিভে হবে অথবা সো দ্যাট দেওয়া সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে টু টু দেওয়া বাক্যটাকে কিন্তু আমাদের নেগেটিভে করতে হবে কারণ এতক্ষণ আমরা দেখে এলাম সো দ্যাট দিয়ে বাক্যটা সবসময় নেগেটিভ হচ্ছে কিন্তু এক্ষেত্রে সো দ্যাট সমন্বিত বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সি ওয়াজ সো অ্যাংরি দ্যাট সি টোর দ্য লেটার আপ সে এতই ক্রুদ্ধ হয়েছিল যে সে চিঠিটা ছেড়ে দিয়েছিল ইফ দ্য টু ইজ ইন দ্য নেগেটিভ দ্য সেন্টেন্স উইল উইথ সো দ্যাট উইল বি ইন দ্য অ্যাফার্মেটিভ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে
আমরা এই একটি ছকে 8টি টাইপের রুলস একদম পরিষ্কারভাবে শিখে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। আমরা এবারে কয়েকটি উদাহরণ দেখব। The news is too good to be true. The news is so good that it cannot be true. The thief ran too fast for the police to catch. এই for the police রয়েছে, for দিয়ে থাকলে আমরা the thief ran so fast that, এই that এর পরে the police ই বসাবো, নাউনই বসাবো। The police could not catch him. The tea was too hot to drink. The tea was so hot that I could not drink it. অথবা এখানে I এর জায়গায় আমরা কিন্তু we could not drink it বসাতে পারতাম, অথবা one could not drink it করতে পারতাম, অথবা প্যাসিভ ফর্ম করে দিতে পারি the tea was so hot that it could not be drunk. I was too busy to talk to her. I was so busy that, এই টুর বদলে so বসেছে, এই টুর জায়গায় that বসেছে, সাবজেক্ট I তাই I বসেছে, পাস্ট টেন্সে আছে তাই could not বসেছে, talk to her. I was so busy that I could not talk to her. Next example, he earns too little to keep his family in comfort. He earns so little that he cannot keep his family in comfort. Next example, he spoke too fast to be understood. He spoke so fast that he could not be understood. Spoke past tense রয়েছে। আমরা এক্ষেত্রে উদাহরণ শেষের দুটো উদাহরণ দেখলাম, ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাহলেও তাতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা ক্যান নট বসিয়েছি। এটা স্পোক পাস্ট টেন্সে রয়েছে, স্পোকটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই আমরা কুড নট বসিয়েছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটা নতুন ধরনের উদাহরণ। আরো কয়েকটি উদাহরণ আমরা দেখে নেব। Those flowers are so pretty that we should not pluck them. এটা so that দিয়ে রয়েছে। Those flowers are too pretty for us to pluck them. কারণ এখানে আমরা দেখছি those flowers সাবজেক্ট রয়েছে আর we রয়েছে এখানের প্রনাউন, that এর পরে প্রনাউন, তাই আমরা for us এখানে বসাবো। There are so many birds that I cannot count them. এত বেশি সংখ্যক পাখি যে আমি তাদেরকে গুনতে পারছি না। There are too many birds for me to count. আমরা এই উদাহরণটা একটু বেশি করে প্র্যাকটিসের জন্য তোমাদের দিলাম আমি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। কারণ সাবজেক্ট there are, ইন্ট্রোডাক্টরি there দিয়ে আছে, I আছে প্রনাউন, সেক্ষেত্রে for me হবে। The current of the river was too strong for us to swim in it. ফলে that এর পরে for us থাকলে we হবে। The current of the river was so strong that, এই that এর পরে we এসেছে কারণ for us এখানে আছে বলে, for us to swim in it, we could not swim in it. Next example, the children were too restless to listen to their teacher. আমাদের ঘাবড়ানোর দরকার নেই, রেস্টলেস অ্যাডজেক্টিভ, এই টু যুক্ত ভার্ব, লিসেনটাই কিন্তু ভার্ব। ফলে যদিও পরে টু দেয়ার টিচার রয়েছে, এটা লিসেন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাই বসেছে, এটা ওটা ভার্বের অংশ নয়, তাই আমরা লিসেনটাকেই ভার্ব ধরে নেব। দ্য চিলড্রেন ওয়ার সো রেস্টলেস দ্যাট দে ডিডন্ট লিসেন টু দেয়ার টিচার। She was too distressed. Some more examples. She was too distressed to answer my question. আমরা করব she was so distressed that she could not answer my questions. was রয়েছে, past tense রয়েছে, তাই আমরা could not করলাম। Next example, this house is so small that it cannot accommodate everybody. Answer হবে this house is too small to accommodate everybody. আমরা টু টু থেকে so that করতে পারলে so that থেকে ও টু টু অনায়াসে করতে পারবো। He was so slow that he could not keep pace with his friends. was রয়েছে এবং এই could not উঠে যাবে, past tense রয়েছে। He was too slow to keep pace with his friends. The tree is too high for me to climb. The tree
is so high that I cannot climb. I এখানে pronoun বসেছে কারণ এখানে for me আছে বলে। It is never too late, এটা একটু exceptional আমাদের মাথায় রাখতে হবে। It is never too late to learn. দু রকম ভাবে আমরা করতে পারি, it is never so late that one cannot learn, or it is never so late that it can't be learned. চেষ্টা করব এক্সারসাইজে আমি 4টি তোমাদের জন্য হোম টাস্ক দিচ্ছি, উত্তর কমেন্টে কিংবা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবে, যেমন করে তোমরা জানাচ্ছ। The task was too difficult to do without help. Make the sentence negative. আমরা জানি to দেওয়া বাক্যকে নেগেটিভ কিভাবে করতে হয়। He is very strong, you cannot beat him. Join using so that, অর্থাৎ জয়েন করতে হবে so that ইউজ করে। You are so young that you cannot get married. Use to. এই so that সমন্বিত বাক্যে so that উঠিয়ে দিয়ে to ব্যবহার করতে হবে। His words are too kind. omit to, অর্থাৎ এই বাক্যে to রয়েছে, এই to তুলে দিতে হবে। এই এক্সারসাইজ আমরা করে ফেলবো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।